চকলেট বোমা নিয়ে রক্ত গরম, স্বামীকে বাঁচাতে গিয়ে গৃহবধূর ওপর নৃশংস হামলা সোনারপুরে। ঘটনার কথা থানায় জানালে ধর্ষণের হুমকি দেওয়া হয়। শনিবার রাতের অন্ধকারে চকলেট বোমার শব্দে শুরু, শেষ হলো এক গৃহবধূর মরিয়া আর্তনাদে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ। সোনারপুর থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ, বাড়ির সামনে চকলেট বোমা ফাটানো নিয়েই দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় একটা বচসা। মুহূর্তেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এরপর স্বামী আক্রান্ত হলে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার স্ত্রী। অভিযোগ, ওই গৃহবধূকে ঘিরে ধরে একাধিক পুরুষ এবং মহিলা, সকলে মিলে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হয়। তার আরো অভিযোগ, এক ব্যক্তি নিজেকে পুলিশের লোক বলে দাবি করে হুঁশিয়ারি পর্যন্ত দেন, বাড়িতে লোক ঢুকিয়ে দেব। কাল রাত 9:30টার সময় যখন আমি রাস্তায় বেরোই, তখন দেখি যে আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে চকলেট বোম ওর গায়ে ছোড়া হচ্ছে এবং ওর পা থেকে রীতিমতো রক্ত পড়ছে। তো আমি সেই জিনিসটার প্রতিবাদ করাতে পলি চক্রবর্তী এবং তার বাড়ির সদস্যরা আমার ওপরে চড়াও হয় এবং আমি সেটা প্রমাণ রাখার জন্য আমার ফোনটা যখন ভিডিও রেকর্ড করতে নিয়ে যাই, আমার ফোনটা প্রথমত কেড়ে নেওয়া হয়। আমি তাও যতটুকু পেরেছি রেকর্ড করেছি এবং ওর জেঠু যিনি ছিলেন উনি নিজেকে পুলিশ বলে দাবি করছেন এবং বলছেন যে যদি আমি এই বিষয়ে আর কিছু করি, কোনো স্টেপ নিই আমাকে মারধরের পরে, তাহলে ওনারা দেখে নেবেন পরে এবং আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে। এবং পলি চক্রবর্তী, ওর মা, জেঠিমা, ওর জেঠুরা আমাকে রাস্তায় ফেলে আমার চুলের মুঠি ধরে পুরো রাস্তায় মারে ধরে এবং কিল, ঘুষি, চড় থাপ্পড় এসব তো মারেই এবং আমার বাড়িতে পর্যন্ত চড়াও হয় আমাকে মারার জন্য। আমার মা এবং আমার এক কাকু এসে আমাকে তখন বাঁচিয়ে নেন। আক্রান্ত যুবকের কথায়, বাড়ির বাইরে আমার ইলেকট্রিক স্কুটার চার্জে বসানো ছিল, বাইরে চকলেট বোমা ফাটার আওয়াজ শুনে বেরোই। আমি দাঁড়াতেই কয়েকজন এসে বললেন, এখানে দাঁড়িয়ে আছো এবং যদি বোমা টোমা লাগে আমরা কিন্তু দায় নেব না, এমনটাই তারা বলেন। আমি বললাম, বাড়ির সামনে রাস্তায় দাঁড়াতে পারবো না, উল্টে আমার গায়ে চকলেট বোমা ছোড়া হয়, আমার পায়ে লাগে, ফোসকা পড়ে যায়, তার দাগ এখনো রয়েছে। তিনি জানান, এ নিয়ে তিনি কিন্তু কথা কাটাকাটি হয় এবং তারপর গালিগালাজও তাকে করা হয়। গন্ডগোল হচ্ছে এমনটা দেখে তার স্ত্রী বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর রাস্তায় ফেলে মারধর করা হয় তাকে। তিনি আরও জানান, পুলিশের অভিযোগ জানানো হয়েছে তাদের তরফে। তো ব্যাপারটা হচ্ছে, বাইরে ইলেকট্রিক স্কুটিটা চার্জ দিচ্ছিল, ঠিক আছে। এবার আমি অনেকক্ষণ ধরেই ঘরের মধ্যে থেকে চকলেট বোমার আওয়াজ পাচ্ছি, মানে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। এবার আমি বাইরে গেছি স্কুটিটা তুলতে, কারণ যেহেতু চার্জ হচ্ছে ইলেকট্রিক্যাল জিনিস, একটা স্পার্কেই তো গাড়িটা আগুন ধরে যেতে পারে, তো সেই জন্য আমি তুলতে গেছি। তো ভালো কথা। এবার গাড়ির সামনে একটু ময়লা পড়েছিল, তো সেই জন্য আমি কি করেছি, ওখানে কল আছে, কল থেকে হালকা করে কাপড়টা ভিজিয়ে ওখানে মুছতে যাব। এবার ওরা ওখানে কনস্ট্যান্টলি ওরকম করে বাজি আমার দিকে ছুটছে, ঠিক আছে। এবার আমি ওখানে কলেজে মানে ওটা ধুচ্ছি কাপড়টা, হঠাৎ করে আমাকে এসে বলছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি, তো আমি দাঁড়াতে পারি না এখানে, এটা কি ধরনের কথা আপনারা বলছেন? তখন বলে, দেখো, যদি বোমা টোমা, আমরা এখানে বোম ফোম ফাটাচ্ছি, যদি বোমা টোমা লাগে তাহলে কিন্তু আমরা এর কোনো দায়ী নেব না, যা কনসিকুয়েন্স হবে আমরা কিন্তু এর কোনো রেসপন্সিবিলিটি নেব। এবার আমি বললাম, ঠিক আছে, কিন্তু এটা তো উচিত না, কারণ যদি আমার লাগে আমি তো অবশ্যই বলবো। তারপরে এরকম করে একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। আর বললো, এটা কি তোর বাপের রাস্তা, মানে এইরকম ভাষায় আর কি উল্টো পাল্টা বলছে। এবার আমার মাথা গরম হয়ে গেছে, তো আমি প্রতিবাদ করেছি। তারপরে উল্টো পাল্টা ভাবে চেঁচাচ্ছে, ফেট দিচ্ছে, একে তাকে ডাকবে। তারপরে আমার ওয়াইফ বেরিয়েছে, বেরিয়ে আর জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ডভাবে মারা হয়, রাস্তায় ফেলে রীতিমতো মারা হয়, চুলের মুঠি ফুটি ধরে। তারপরে মানে ঘুষি, কিল, চর এসব তো চলেই। আর ওই একজন আছে আনন্দ মোহন চক্রবর্তী, উনি প্রাইভেটসে কাজ করে, যেটা একদমই অ্যাকসেপ্টেবল না। প্রতিবেশীরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন, তারাও চাইছেন দোষীরা সাজা পাক। দেখুন, আমরা স্যার ওরমভাবে তো ভিজুয়াল করিনি কিছু, মানে সেই সময় আমাদের পাড়াতে একটা প্রসেশন ছিল, আমাদের যে পাড়ায় কালী পুজো হয় তার ভাসান ছিল, তো ন্যাচারালি আমরা সবাই ভাসানেই গিয়েছিলাম।
তো ব্যাসানে যাবার পর আমাকে ওর মা ফোন করেছিল, শুনতে পাইনি, এত আওয়াজ হচ্ছিল যে ফোনটা আমি শুনতেও পাইনি ও কখন ফোন করেছিল, আর দেখিওনি। বাড়ি চলে এসেছিলাম, ভাসানের পরে আমি বাড়ি চলে এসেছি, এসে অনেক রাত্রিবেলাও আবার ফোন করেছে। তো আমি এসএস ডাইরেক্টলি দেখিনি, তো ভিডিওটাই দেখলাম। তো ওদের ফ্যামিলিটা মানে ওই যারা এগুলো ওকে করেছে, ভিকটিম নয়, যাকে ওরা আক্রমণ করেছে যারা, তারা ওরকমই, মানে ওরা ভীষণ অ্যাডামেন্ট টাইপের, বিশেষত ওই মেয়েটা প্রচণ্ড অ্যাডামেন্ট। ওর মুখে মানে অনেক কিছু, ওর সম্বন্ধে অনেক কিছুই আমরা শুনেছি, যে ওর বাইরের অনেক কিছু শুনেছি, সেটা আমি এই ঘটনাটা নিয়ে কি বলবেন আপনি? ঘটনাটার আমি তীব্র প্রতিবাদ করছি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটার একটা স্টেপ নেওয়া হোক। পুলিশ সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযুক্তদের কারো কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত কিন্তু মেলেনি।